ব্যাক ট্র্যাডিশন তৈরি করলে আগামীতে আপনার আমার বাড়ি ভাঙচুর হবে। গয়েশ্বরচন্দ্র রায় গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। অর্থাৎ ৫-৬ তারিখের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ যে রাজনীতিতে একটা বিভাজন, একটা বিভক্তি, দৃষ্টিভঙ্গির যে পার্থক্য সেটা কিন্তু ফুটে উঠছে। সেই কারণেই গয়েশ্বরচন্দ্র রায় বলছেন যে ৫ই ফেব্রুয়ারি এবং তার পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে সেটি একটা ব্যাক ট্র্যাডিশন, এবং বলছে যে এটা যদি তৈরি করা হয় এই কালচার, তাহলে আগামীতে আপনার আমার বাড়িঘরও ভাঙচুর হবে। গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন যে এটা ৬ মাস আগে যদি করা হতো, অর্থাৎ ৫ তারিখে গণঅভ্যুত্থানের সময়, সেই সময় করা হয়েছে। তো সেই সময়ের পর্বটা কেন ৬ মাস পরে আবার ফিরিয়ে আনা হলো? এটা হচ্ছে ওনার আপত্তি, এবং এখানে তিনি বিপদ দেখছেন, একটা অশনি সংকেত তিনি লক্ষ্য করছেন, সেই কারণে এই কথাটাই বলছেন। আওয়ামী লীগের পতনের ৬ মাস পর ধানমন্ডির ৩২ নম্বরে বাড়ি ভাঙচুর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন, ভাঙচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়িঘরও ভাঙচুর হবে। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তি শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা হয়। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ৬ থেকে ৮ই আগস্ট যদি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর করে পুকুর তৈরি করে মাছ চাষ করত, কেউ কিছু বলতো না। ৬ তারিখ, ৭, ৮ অর্থাৎ সরকার শপথ নেওয়ার আগ পর্যন্ত তখন একটা গণঅভ্যুত্থানের পরিবেশ। তখন যদি ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করে পুকুর তৈরি করে মাছ চাষ করত, তখন কেউ কিছু বলতো না। ৬ মাস পরে আমাদের এই চেতনাবোধ এলো কেন? এটা বুঝতে হবে। আমরা যদি ব্যাক ট্র্যাডিশন তৈরি করি, তাহলে আগামী দিনে আপনার আবার বাড়িঘর ভাঙচুর হবে। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বলা হচ্ছে শেখ হাসিনার উস্কানিমূলক কথা বলেছেন, তিনি পাগল হয়ে গেছেন, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তার কথায় কান দেব এবং ফাঁদে পা দেব কেন? অর্থাৎ বলছেন যে যে মহিলার মস্তিষ্ক বিকৃত, যে এখন উন্মাদের মতন আচরণ করছে, তার কথায় কান কেন দেব, তার ফাঁদে কেন পা দেব? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এটা যদি ১ সপ্তাহ পর আবার তিনি দেন, ২ সপ্তাহ পর যদি আবার দেন, তখন কি হবে? তখনও কি অপারেশন বুলডোজার নামে আবার কাহিনী তৈরি করা হবে? তাহলে তো অস্থিতিশীল একটা পরিবেশ হবে। তখন মনে হবে না যে দেশে কোনো আইনের সরকার আছে, দেশে কোনো একটা যে বিপ্লব পরবর্তী সরকার, সেই সরকার, তার প্রশাসন, পুলিশ কোনো কিছু আছে, সেটাকে কিন্তু অস্বীকৃতি করা হবে। অর্থাৎ এখন যা কিছু হবে সব আইন মাফিক। আইনের বাইরে কোনো কিছু হওয়া মানেই হচ্ছে আইনের লঙ্ঘন এবং শাসনহীনতা। আইনের শাসন যে নেই সেটি বোঝা যায়। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন তিনি বলছেন এই সরকার কি চায় তা তিনি বোঝেন না, এবং সরকারের চাওয়া সরকার নিজেও হয়তো বোঝে না। রাষ্ট্র পরিচালনায় সরকারের দক্ষতা নেই, নিজেদের মধ্যে সমন্বয় নেই, প্রধান উপদেষ্টার কথার সঙ্গে অন্য উপদেষ্টার কথার মিল থাকে না। তিনি বলছেন বর্তমান সরকারের সংস্কার নিয়েও গয়েশ্বর রায় চিন্তিত। তিনি বলছেন, কারণ ১/১১-তে সংস্কারের নামে কুসংস্কার তৈরি করা হয়েছিল। এই সরকারের ভালো কিছু করার চিন্তা থাকলে তারা বিএনপির ৩১ দফার উপর কাজ করতে পারে, এতে কমিশন করার দরকার নেই। দর্শক, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট। অবশ্যই এই পয়েন্টগুলো রাজনৈতিক অঙ্গনে আলোচিত হবে, এবং সরকারেরও যারা দায়িত্বশীল তাদের এর যথোপযুক্ত তার উত্তর বা জবাব দেওয়া উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।